এই যে ভিডিওটি, এটি দেখার পরে, আমার এই চোখ দিয়ে দেখার পরে আমার এই মুখের ভাষাটা আমি হারিয়ে ফেলেছি। কারণ ওনার কিন্তু মা একটা মৃত ব্যক্তি। এই মৃত ব্যক্তির কাছ থেকে তার সম্পত্তি যত রয়েছে, তার সন্তান আত্মসাৎ করার জন্য মা মরে গিয়েছে। মা যদি চলে যায়, সম্পদ কার না কার হয়ে যায়। দেখুন, মার প্রতি বিন্দু পরিমাণও তার মহব্বত কিন্তু অন্তরে নাই। সম্পদের প্রতি কিন্তু মহব্বত রয়েছে। কার জন্য এত কিছু আমরা করি? আমাদের সন্তানরা কি আমাদের সম্পদ তারা ভালো কাজে ব্যয় করবে না অন্যায় কাজে ব্যয় করবে? আমরা কিছুই জানি না। তারপরেও সম্পদের দিকে আমরা এইভাবে দৌড়াচ্ছি, মনে হচ্ছে আমরা জীবনে কেউ মারা যাব না। তাহলে ওই ভিডিওটি থেকে আমাদের এতটুকু শিক্ষা নেওয়া উচিত, আমাদের বোঝা উচিত, আমাদের সম্পদ, আমাদের সন্তান কোনো কিছুই কাজে আসবে না। ওই সম্পদ যদি আমরা ভালোভাবে ভালো কাজে ব্যয় না করতে পারি, আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত না করতে পারি, ইসলামের জ্ঞান, ইসলামের আলো, দিনের শিক্ষা যদি তাদের ভেতরে আমরা ঢোকাতে না পারি, ওই সন্তান আমার জাহান্নামের কারণ হবে, ওই সম্পদ আমার জাহান্নামের কারণ হবে। সম্মানিত দর্শক মন্ডলী, অবশ্যই দুনিয়াতে চলার ক্ষেত্রে অবশ্যই হিসাবটা কষে চলার জন্য চেষ্টা করবেন। মহান আল্লাহর দরবারে আমি দোয়া করি, সবার আগে যেন আমাকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন, আমি যেন আল্লাহর সঠিক পথে চলতে পারি। আর সবার জন্য দোয়া করি যেন সবাই এই দুনিয়াতে আল্লাহকে না ভুলে, আখেরাতকে না ভুলে যেন চলতে পারে। সবার আগে আমাদের আল্লাহ, সবার আগে আমাদের আখেরাত। এই আখেরাতকে সামনে রেখে দুনিয়ার সমস্ত কাজ আমরা করব ইনশাল্লাহ। এই মেসেজটি অবশ্যই আপনারা সকলের কাছে পৌঁছিয়ে দিবেন। আমার এই মেসেজ দ্বারাই যদি একটা মানুষ আদনা থেকে আদনা মানুষ যদি একটু হলেও উপকার হয়, তাহলে এই ফেসবুক এবং ইউটিউব আমি কাজ করতেছি, ওই জায়গায় আমি সফল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি নিজেকে সাব্যস্ত করতে পারবো ইনশাআল্লাহ।